তো ভিউয়ার্স নতুন একটি ভিডিওতে আবারও চলে আসলাম। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কোন ঘাসে গাভী দুধ বেশি দেয় এবং কোন ঘাস খাওয়ালে গরু ভালো থাকে, সুস্থ থাকে এবং ষাঁড় গরুকে কোন ঘাস খাওয়ানো দরকার এবং গাভী গরুকে কোন ঘাস খাওয়ালে দুধ বেশি দেয়, আমি যাবতীয় বিষয় আপনাদের সাথে শেয়ার করব। তো আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে অর্থাৎ জেটি এগ্রো ফার্ম ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো আপনাদের প্রশ্ন আসতে পারে যে ভুট্টা কেন ভুট্টা ঘাস থেকে ছেড়ে নেওয়া হয়েছে। আমি প্রতিটি ভুট্টা কিন্তু কাণ্ড থেকে আলাদা করে ফেলেছি। এটার অবশ্যই একটি কারণ আছে, সেটা আমি আপনাদেরকে বলবো কোন কারণে আমি ঘাস তো আলাদা করলে কি হয়, গরু নষ্ট করে না। আমি যখন এমনিতেই ঘাস আমার গোড়াতে দেই, ওরা ঘাসগুলো সবই খায়, কিন্তু ভুট্টাগুলো খেতে পারে না। ভুট্টাগুলো গোড়াতে এমনি থাকে, মানে পড়ে থাকে, আমান পড়ে থাকে। যখন কামড় দেয় অর্ধেক খেতে পারে, অর্ধেক খেতে পারে না। আর সে কারণেই আমি ভুট্টা গাছগুলো থেকে আমি ভুট্টাটি আলাদা করে নিয়েছি। আর এখন আমি প্রতিটি ভুট্টায় যে আমার যে দা আছে, ঘাস কাটা দা, আমি এই ঘাস কাটা দা দিয়ে আলাদা করে দেব এবং ছোট ছোট টুকরো টুকরো করে কেটে দেব, যেন আমার গরু ভালোভাবে খেতে পারে। এজন্যই কিন্তু আমার এই ভুট্টাগুলো গাছ থেকে আলাদা করলে হয় কি, আসলে গরু অনেক আরামে খেতে পারে, একটা ভুট্টাও নষ্ট করে না। প্রথমে ঘাস খায়, তারপরে ভুট্টাগুলো একে একে খেয়ে সবগুলো শেষ করে ফেলে। আর আমি মনে করি যে আমার যে ভুট্টা ঘাস, আসলে আমার তো গাভী গরুর তুলনায় আমার ভুট্টা ঘাসের চেয়ে আমার এই ভুট্টার যে ছড়িগুলো ধরে, এই ভুট্টার ছড়িতে কিন্তু অনেক ফ্যাট, এখানে দুধ অনেক বেশি হয়। এই ভুট্টা থেকে অনেক দুধ বেশি হয়, আর সেজন্যই আমি ভুট্টা গাছটা একটু বেশি আমার গরুকে খাওয়াই। তো চাইলে আপনারা ভুট্টা খাওয়াতে পারবেন। আমার একটা ষাঁড়, এটা আমার পালের গরু, আর দুটি গাভী আছে। আমি সবাইকে একটু একটু করে কেটে আমি সবাইকে দিয়ে দেব। আপনারা আপনার গোয়ালের দিক লক্ষ্য করলে অবশ্যই দেখতে পারবেন যে আমি প্রথমে ঘাস কিন্তু 4 ইঞ্চি করে করে আমার ঘাসগুলোকে প্রথম কেটে দিয়েছি। তারপরে আমি এখন এই যে ভুট্টাগুলো কাটছি, ভুট্টাগুলো আমি এখন আস্তে আস্তে কাটার পরে আমি সবটিকে আমার যে কয়েকটা গরু আছে আমি সব গরুকে অল্প অল্প করে ভাগ করে দেব। ভুট্টা ইঞ্চি ইঞ্চি করে কেটে আমি ভুট্টাগুলো ভাগ করে দেব, ওরা ভুট্টাগুলো সুন্দরভাবে খাবে, একটা ভুট্টাও নষ্ট করবে না, গোয়ালে একটা ভুট্টাও থাকবে না। তো চাইলে আপনারা আমার মতো ভুট্টা গাছ থেকে ভুট্টা আলাদা করতে পারেন। আলাদা করার পরে আগে ভুট্টা গাছ খাওয়াবেন, তারপরে ভুট্টার ছড়িগুলো খাওয়াবেন, এতে অনেক সাশ্রয় হবে, ভুট্টা নষ্ট হবে না, ভুট্টাগুলো অনেক ভালো হবে। আর একটি কথা বলতে চাইছিলাম যে আমাদের লিপিয়ার ঘাস আছে, পাঞ্চুন আছে, তারপরে যে লাল ঘাসগুলো আছে, তারপরে জাম্বু ঘাস আছে, গোচে আছে, ভুট্টা আছে। এগুলোর তুলনায় আমাদের যে ভুট্টা গাছে কিন্তু অধিক পরিমাণে গরু দুধ দিয়ে থাকে, মানে সব ঘাসের চেয়ে আর কি এই ঘাসটিতে একটু ফ্যাট বেশি, দুধ বেশি হয়, এই ঘাসে একটু দুধ বেশি হয়। গরু এগুলোকে এই ভুট্টা ঘাস খেতে কিন্তু অনেক পছন্দ করে। চাইলে আপনারা ভুট্টা ঘাস আপনাদের গাভীকে খাওয়াতে পারেন। প্রতিদিনের চেয়ে 1 কেজি দুধ অবশ্যই বেশি হবে, সেটা আমি গ্যারান্টি সহকারে আপনাদেরকে বলতে পারি। দেখেন এই যে আমি এভাবে দাও দিয়ে কিন্তু আমার ভুট্টাগুলো কাটছি। তো প্রিয় ভিউয়ার্স, আজ এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে অর্থাৎ জেটি এগ্রো ফার্ম ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন, কারণ আমার ইউটিউব চ্যানেলে এখন 1000 পরিবার নিয়ে একটি সদস্য হতে চলেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে সামনের নতুন কোনো ভিডিওতে।